হঠাৎই এক সড়ক দুর্ঘটনা যেন মুহূর্তেই সব হিসাব নিকাশ পাল্টে দেয় কুমার বিশ্বজিতের। গত বছরের 14ই ফেব্রুয়ারি কানাডার টরন্টোতে ঘটে যাওয়া সেই দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন গায়কের একমাত্র সন্তান কুমার নিবিড়। এরপর থেকেই বাবা ডাক শোনার জন্য দীর্ঘ অপেক্ষা। প্রায় 14 মাস হতে চলল আশায় বুক বেঁধেছেন বাবা, তবে অপেক্ষার প্রহর কাটেনি। সন্তানের মুখে বাবা ডাক শোনার প্রহর গুনছেন কুমার বিশ্বজিৎ। সেদিনের সেই দুর্ঘটনায় নিবিড় এতটাই মারাত্মকভাবে আহত হন যে তার স্বাভাবিক জীবনে ফিরে আসা শুধুই ভাগ্য ও স্বপ্নের মতো ছিল। 14 মাস পর চোখ মেলে তাকিয়েছেন তিনি, দেখেছেন বাবা মায়ের মুখ। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা নিবিড়কে এখন চেয়ারে বসানো যাচ্ছে, কিন্তু কবে পুরোপুরি সুস্থ হবে তা বলা মুশকিল। নিবিড়ের বর্তমান শারীরিক অবস্থা প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ জানিয়েছেন, লম্বা সময় বিছানায় শুয়ে থাকতে থাকতে নিবিড়ের হাত পা অসাড় হয়ে গিয়েছিল। এখন ফ্লেক্সিবল হয়েছে, সে ঘাড় ঘোরায়, খাবার এখনো কৃত্রিম উপায়ে খাওয়ানো হচ্ছে। সবকিছু খুবই ধীরগতিতে চলছে, তবে চিকিৎসাবিদ্যার সব ধরনের চেষ্টা চলছে। অপেক্ষায় আছি কখন বাবা বলে ডাকবে। একদিন ছেলের দুর্ঘটনার পর থেকেই বাবা মা দুজনেরই ঠিকানা কানাডার সেন্ট মাইকেল হাসপাতাল। গত 18 এপ্রিল সপ্তাহ তিনেকের জন্য ঢাকায় এসেছেন কুমার বিশ্বজিৎ। কাজ শেষে কানাডায় ফিরে ছেলেকে হাসপাতাল থেকে রিহ্যাবে নেবেন এই গায়ক। সেখানে ফিজিওথেরাপি, স্পিচ থেরাপি, স্টিমুলেটেড থেরাপি দেওয়া হবে নিবিড়কে। ছেলের অসুস্থতায় শিল্পীর গতিময় ক্যারিয়ারে নেমে এসেছে নীরবতা। দূর পরবাসে ছেলের মুখের দিকে তাকিয়ে বেদনায় আচ্ছন্ন থাকে তার হৃদয়। ছেলের মুখে বাবা ডাক শুনে তৃপ্ত হয়ে আবারও সঙ্গীতে নিয়মিত হবেন কুমার বিশ্বজিৎ, এমনটাই প্রত্যাশা তার অনুরাগীদের। নিয়াজ শুভ, সময় সংবাদ।